মাইয়ার অত্যাচার করস, তোর আমি চুল ছিঁড়া তাবিজ বানাইয়া যদি আজকে আমি না খাইছি পানি দিয়া গিললাম, তাহলে আমি তোর মজা বুঝাম। সাবধান করতেছি, তুই আমারে কোনো কথা কবি না। তুই কোন জায়গায় শুনছস যে আমি তোর মায়ের অত্যাচার করি? তুই ভালো করে কথা কইস, তাছাড়া পাকাই পুতাই রইতে তোর ভাষা ঘুষি করে দিস। চুলটা ধরতে দে, চুলটা ধরতে দে। থামা! কে শুরু করছেন? আপনাকে দুজনের চাপাচাপিতে আমি অতিষ্ঠ হয়ে গেছি। কোন সময় যেন আমি মইরা অ্যাটেম্প টু মার্ডার হয়ে যাব। আরে তুই মরলে তো আমার ভালো, আমার লাভ। কেন? ডাইরেক্ট মার্ডার কেসের আসামি কইরা দেব না। সি 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 মা, আমি তোমার সন্তান, এটা তুমি ভুলে যাও না। আমি মরলে তোমারই বেশি কষ্ট হইব। ও সরি, ও শিট, আমি আবারও অ্যাডভান্স কথা বলে ফেললাম। তোমার মা ষড়যন্ত্র কইরা এই বাড়িতে আইসা আমার নামে বিচার সালিশ কইরা আমারে ফাঁসির দড়িতে ঝুলাইতে চায়। আমি কিছু বুঝি না, আমি ভালো বুঝি। আমার মাইয়ার কাছে আমার বদনাম, তোর চুল যদি আমি না থামো সব। কে শুরু করেছো? এটা একটা বাড়ি, এটা নাট্যমঞ্চ নয়। কি হয়েছে কি? এই বাড়িটা নাট্যমঞ্চ আমি বানাই নাই, বানাইছে তোমার বিয়ান। সে বলতেছে আমি নাকি তার মেয়ের সাথে সারাক্ষণ ঝগড়া করি, তার উপর নানা রকম নির্যাতন করি। আচ্ছা তুমি বলো তো, আমি কি কখনো ওর উপর নির্যাতন করি? আইসা সে কাঁচা দিয়ে আমার সাথে ঝগড়া লাগাই নিছে। আমি কেন বসে থাকবো? তাই আমিও ঝগড়া করতেছি। এই একদম চুপ, ওর কথা শোনার দরকার নাই। এই যে বেয়াই, আপনি তো বাড়িতে ঠিক মতো থাকেন না, দোকানদারি করেন, ব্যবসা বাণিজ্যের জন্য বাইরে যান, আর আমার মেয়ের সাথে আপনার বউ কি করে জানেন? অত্যাচার করে, খাইতে দেয় না, পড়তে দেয় না, কাপড় ধুইতে দেয়। মনে করছেন কি আমি কিছু জানি না? এখন আমি চাই আপনি আপনার বউয়ের বিচার আমার সামনে করবেন। আমি নিজের চোখে দেখব, শান্তি পাবো, তারপরে এখান থেকে যাব। তা না হলে এক পা আমি এই বাড়ি থেকে নড়ব না। আমার মেয়ে এই বাড়িতে নির্যাতিত হবে, সেটা শোনার পরও চুপ করে থাকার মতো মা আমি না। আপনার বউয়ের বিচার করতেই হবে, করতেই হবে। আর আসো তো করে। আরে বুঝলাম না, এ কি মেয়ে মানুষ না অন্য কিছু? আরে এই এই বিয়েন বাড়িতে আসছে, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে পারো না? খালি তা কাচার 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 লেগেই থাকে না? শালার আর কাজকর্ম নাই, যা এখান থেকে। শালা কোথায় আমি সামাল দেব? শালা বাড়ি নাট্যমঞ্চ করে ফেলছে, ওদিকে আমার ব্যবসার কাজ, আমি কোন দিকে সামাল দেব? শালা বাড়িতেই থাকবো না। হ্যাঁ স্যার আমার ঝাল মিটে নাই। এই কই যাবা? বসো। এই, এই জন্য আমি এই বাড়ির কোনো খবর তোমারে ফোন করে জানাই না। কার কাছ থেকে কি শুনছো আর ঢ্যাং ঢ্যাং করতে করতে চলে আইছো আমার শাশুড়ির বিচার করতে। এই চুপ কর, একদম বেশি কথা কবি না। তোর পেটে আমি হই নাই, আমার পেটে তুই হইছস। তোর শাশুড়ি যদি তোকে অত্যাচার নাই করতো, তাহলে কেন আমাকে এলাকার মানুষ ফোন করে জানাইলো যে যান মেয়ের বাড়িতে দেখে আসেন আপনার মেয়েরে কি অত্যাচার করতেছে? হ্যাঁ মা, এই বাড়িতে তো তুমি থাকো না, এই বাড়িতে আমি থাকি। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়, তাহলে আমার শাশুড়ি তো আমাকে একটু শাসন করবে, তাতে তো আমি কোনো কিছু মনে করি না। আর এই বাড়ির কাজ তো আমাকেই করতে হবে। আমি এই বাড়ির বউ, এই বাড়ির কাজ আমি করব না? কে কি বললো না বললো আর সেটা শুনে ঢ্যাং ঢ্যাং করতে তুমি আমার শাশুড়ির বিচার করতে আসছো। আচ্ছা, এই যে তুমি আমার শ্বশুরের সামনে দাঁড়াই আমার শাশুড়ির সাথে ঝগড়াগুলা করলা, তুমি কি তাদের সামনে আমাকে অপমান করলা না? আমার ছোট করলা না? তুমি একটু ঠান্ডা হও মা, একটু নিস্তার হও। এই আমার মাথা ঠান্ডা হবে না, বরফ দিলেও ঠান্ডা হবে না। আজকে জামাই বাড়িতে আসুক, তোর শাশুড়ির বিচার আমি করাবই। আমি তোমার যতই বুঝাই, তোমাকে বুঝানোতে কোনো কাজ হবে না। দূর থেকে আসছো, কয়টা খাবা, তাহলে মাথা ঠান্ডা হইব। আসো। না আমি খামো না, আমার মাথা ঠান্ডা করতেও চাই না। দেখছো ঘাটটা আমি করবো এইভাবে তুমি? তাহলে না খেয়ে এখানে বসে থাকো। যা খাগা তুই, তোর সংসারটা আমি খাবো না। কি ব্যাপার মা, হন হন করে কই যাইতেছো? মরতে যাইতেছি, মরতে। মরতে যাইতেছো মানে? কি হয়েছে, তুমি মরবা কেন? মরুম না কেন? হ্যাঁ মরুম না কেন? আমি কি কম দুঃখে মরতে চাইতেছি? তোর শাশুড়ি কাঁচা দিয়ে এসে আমার সাথে ঝগড়া তো করলোই, তারপর আমার এই চুলের মুঠি ধইরা ঘুরাইলো আর ঘুরাইলো। আমি কিছু কইলাম না, শুধু তোর মুখের দিকে তাকে। এই অপমানের পর
কি বাঁচনের কোনো ইচ্ছা আছে? তাই তো যাইতেছি, ওই পুকুরে চাপতে মরম, নাহলে কচু কচু সাথে বাসি নিয়ে মরে যাবো। আচ্ছা ভালো কথা বুঝলাম, আমার শাশুড়ি এসে তোমার সাথে ঝগড়া করছে, আব্বা কইছিল, আব্বা কিছু কয় নাই? আর মানুষ পাইলো না, আব্বাটা খেতে পারে নাই। তোর বাপ কি সেই পদের মানুষ? সে তো পারে, যত পারে আমার খালি যাতে আমার সামনে বিয়াইন্ডার উস্কানি দিল। আমি আর কি করুন, তোর বাবার সাথে আমার আর কোনো কথা নাই, তোর বাপ আমার আরো অপমান করছে। মা তোমার বয়স হয়েছে, আমি দেখছি আমার বিয়ে হওয়ার পর থেকে আমার শাশুড়ি আর তুমি দাও কুড়াল, দুইজন যেই জায়গায় থাকো ঠুকনা ঠাকনি ঝগড়াঝাটি বাড়তেই থাকে। নিজেরা একটু বোন সাইজা বিয়েন তো একটু আপন ভাইবা থাকতে পারো না? ঝগড়াঝাটি না করলে কি তোমাদের পেটের ভাত হজম হয় না? কি তুই তো শাশুড়ির পক্ষ নিয়ে কথা বলতেছিস? ওই তোরে পেটে ধরছি কে? আমি তোর শাশুড়ি না, কিন্তু তুই যেভাবে শাশুড়ির পক্ষ নিয়ে কথা বলতেছিস তাতে মনে হচ্ছে পেটে আমি ধরি নাই, তোর শাশুড়ি তোরে পেটে ধরছে। আচ্ছা হয়েছে, থুকু বুক ভুল করে বলে ফেলছি, এখন আমারে মাফ করে দাও, তোমার মরা লাগবো না, চলো আমার সাথে বাড়ি চলো, আমি এর একটা সমাধান করে দিতেছি। না আমি বাড়ি যাবো না, ওই মহিলা যে পর্যন্ত এই বাড়ি থেকে বাইর না হইব সেই পর্যন্ত আমি ওই বাড়ি ঢুকুম না, তুই যা। আচ্ছা ঠিক আছে, মাথা ঠান্ডা করো, আমি দেখতেছি কি হয়েছে। তুমি যে কেমন বিচার করবা সেটা আমি ভালো করেই জানি। তুমি আমার পেটের ছেলে হলে কি হইব তোমারে দিয়ে আমি বিশ্বাস পাই না। এইটা এখন ঘরে ঢুকবা আর শাশুড়ির সাথে ভুসুর 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 করবা, আমি কিছু বুঝি না, ভালোই বুঝি। দেখে তো মজাই পাইতেছি না। ডাক্তার একটা ঝগড়াঝাটি, এই তো পাইছি, স্টার জলসা বউ শাশুড়ির ঝগড়া। নোট করতে হবে আমার, এটা নোট করতে হবে। আম্মা আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। থাক বাবা থাক, সালাম করা লাগবে না। এ কি বাবা, তোমার এই অবস্থা কেন? মুখটা তো শুকায় একেবারে আমচুর হয়ে গেছে, খাওয়া দাওয়া করো না বুঝি না? হ্যাঁ মানে খাই তো। মা এখন তো তোমার জামাই আসছে, এখন চলো তোমার জামাইকে নিয়ে খেয়ে নিবা। আর তুই রাখ খাওয়া দাওয়া, খাওয়ার লিগা পাগল হয়ে গেছে। যে কথা কইতে আইছি জামাইয়ের সাথে সেটা কয়ে নেই। আচ্ছা মা, তোমার সমস্যা কি? তুমি কি এই বাড়িতে আমার সংসারটা জোড়া লাগাইতে আইছো, নাকি আমার সংসারটা ভাঙা চুরা তসতস করতে আইছো? আহা কইতে দাও, মায়ে মন থেকে কিছু কইতে চাইতেছে। মা যদি তোমার উপরে নির্যাতন কইরা থাকে, তোমার চাইতে বেশি তোমার মায়ে জানে। আমার শাশুড়ি বইলা কথা। আম্মা আপনার মনের কথা কন, আপনার মনের মধ্যে যদি কথা রেখে দেন তখন আপনার কষ্ট হইব। আমার মা আপনার মায়ের লগে কি কি অত্যাচার করছে, কি কি আপনি শুনে আইছেন, আমারে কন, আপনি আমারে কন। হ্যাঁ কইতেছি বাবা কইতেছি। দেখলি জামাই কত ভালো, তুই তো কইতে দাস তা, সব কমো আমি জামাই রে। দেখো জামাই, তোমার মা সব সময় আমার মাইয়াটা দিয়ে কাম করায়। কি কি কাম দাও জানো? বুয়ার কাম, বুয়ারাও করতে চায় না। গরুর খাবার দেওয়ায়, থালি বাটি মাজায়, কাপড় ধোয়ায়, ছাদের উপরে যে একটা গাছ আছে সেই গাছের পাতা পয়টা যে ছাদ বইরা থাকে সেইটা প্রত্যেকদিন ঝাড়ু দেওয়ায়। তো এইটা কি নির্যাতন না? আর তোমার মা কি করে? পায়ের উপরে পা তুলা বৈশা, বৌমা এক কাপ চা নিয়ে আসো। কেন? এটা কি শাশুড়ির কাম বলো? এটা তো মোটেই শাশুড়ির কাম না। এই জন্য বাবা তুমি যদি এর একটা ব্যবস্থা না করো, আমি আমার মাইয়ার এই বাড়িতে রাখুন না, সত্যি সত্যি। যেমন হয়েছে আমার মা ঠিক তেমন হয়েছে আমার শাশুড়ি। আচ্ছা মা, হয়েছে কি, আপনি তো জার্নি করে এসেছেন, হ্যাঁ আপনি অনেক দুশ্চিন্তা করেন, আপনার মেয়ের জন্য টেনশন করতে করতে আপনার মাথাটা গরম হয়ে গেছে। এখন খাবার খেয়ে আপনার মাথাটা একটু ঠান্ডা করেন। আপনি যান, এই আমাকে নিয়ে যাও, খেতে বসতে দাও, আমি হাত মুখ ধুয়ে আপনার সাথে বসতেছি। ওই মার খিদের জ্বালা একটু বেশি গরম হয়ে গেছে। যান আম্মা যান। আচ্ছা বাবা, তোমার সারা কিন্তু আমি খাবো না। না না তা তো অবশ্যই, যান যা যা যা। যান। এই স্টার জলসা দেখে দেখে আমার শাশুড়ির অবস্থায় যেমন হয়েছে আমার মা তেমন হয়েছে আমার শাশুড়ি। দেখছো এই খড়িগুলো এইখানে রাখছে, বারবার বলছি রান্নাঘরে নিয়ে আয়, না সেইটা করে নাই, এখানে ফেলায় রাখছে, বৃষ্টিতে ভিজুক। কি রে তুই এই সময়? আমি ওই বাড়ি থেকে চলে আইছি, আর যাবো না ওই বাড়িতে। কেন ফিরে যাবি না? কি হয়েছে সেটা বলবি তো। আমার স্বামী আমারে বকাঝকা করছে, আমার সাথে ঝগড়া লাগছে। কি? আমার জামার এত বড় সাহস, সে জানে না তুই কার মেয়ে? আরে বিয়ের আগে সে দেখে শুনে নেয় নাই,
আর এখন কিনা তোর সাথে ঝগড়া করে তোর গায়ে হাত তোলে, এত বড় সাহস পায় কোথা থেকে? তোর জামার যদি আজকে আমি 14 গোষ্ঠী উদ্ধার করতে না পারছি, তাহলে আমিও তোর মা না। চল আমার সাথে, চলো চল। এখন কেমন লাগে? মাইয়া শ্বশুর বাড়ি থেকে মাইয়ারে ঘাট ধাক্কা দিয়া বাইক করে দিছে, আর এখন তোমার ছ্যাত লেগে গেছে। হ্যাঁ, যাইতেছো গায়ে কষা দিয়া মেয়ে শ্বশুর বাড়িতে ঝগড়া করতে। বোঝো আমার কেমন লাগে? আমার মাইয়ার সাথে যখন এই ব্যবহারটা করো, এই জন্যই তো কয় না, যার যেরকম তার সেই রকম উচিত শিক্ষা। আমিও দেখব। এত বড় সাহস, আজকে যদি যায় তোর শ্বশুর শাশুড়ির বিচার করতে না পারি, তাহলে আমিও তোর মা না। ভালো করে কিরে কথা- মুন্নি, কি ব্যাপার? তুই ব্যাগ ট্যাগ নিয়ে তোর মা সহ কোথায় যাচ্ছিস? কোথায় আর যাবে? ওর শ্বশুর শাশুড়ি ওকে মাইরা ধইরা অত্যাচার করে বাড়ি থেকে বাইর করে দিছে। প্রতিদিনকে আমাদের বাড়িতে আসবে, তাই আমি যাচ্ছি বিচার করতে। তুমি ওর সাথে চলো। এই তুমি চুপ করো। উনি বড় মাতবর হয়েছে। মুন্নি, তুই বল তোর সঙ্গে কি ঘটেছে? আমার স্বামী আমার সাথে ঝগড়া করছে, গালাগালি করছে, সেজন্য আমি রাগ করে বেরিয়ে এসে পড়ছি। এখন মারে নিয়ে যেতেছি, মায় আমার স্বামীর 14 গোষ্ঠী উদ্ধার করে দিয়ে আসবো। এমন বকাঝকা করব যেন আমার স্বামী আমার সাথে ঝগড়া করে তো দূরের কথা, গলা তুলে আমার সাথে কথা বলতে না পারে। ও তুই চলে আসছিস? ওরা তোকে বের করে দেয়নি? এই কি বললা তুমি? ওরা নাকি ওকে মারধর করে ওর শ্বশুর ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে? ফাজলামি করো না। তোরে আসার সময় কেউ আটকায়নি? হ, না করছিল আমার শ্বশুর। আমি যখন রাগ করে স্বামীর সাথে চলে আসতেছিলাম, তখন আমার শ্বশুর অনেক অনুরোধ বিনোরোধ করছে, বলছে বৌমা তুমি যাও না, থাকো। কিন্তু আমি একটু বেশি রাগারাগি করে আইসা পড়ছি, ভাবছি মারে আইসা বললে মাই হতে এটার কোনো বিচার করবো। ঠিক আছে, বুঝলাম। তুই একা একা রাগ করে এসেছিস, একাই চলে যাবি। যা, ব্যাগ নিয়ে চলে যা। এই তুমি এটা কেমন কথা বলতেছ? হ্যাঁ, আমার মেয়ের আবার পাঠাতেছ মানে? এখন তো আমার মেয়ে গেলে পর মারধর সেই ভাবে দিব। আমার মেয়ের লাইফ রিস্ক আছে, তুমি বোঝাও না? আমি আমার মেয়ের সাথে যাব এবং তাদের বুঝাই দিব যে আমার মেয়ের গায়ে কখনো হাত তোলা চলবে না। চলো। এই শুধু রাস্তা না হলে এখানেই তোর আমি শিক্ষা দিতাম। শোন মুন্নি, রাগ করে যেভাবে এসেছিস ঠিক সেইভাবে যাবি। আমার বাড়িতে সেদিনে আসবি যেদিন জামাইকে নিয়ে আসতে পারবি, আর তা না পারলে সারা জীবনের জন্য আমার বাড়ির রাস্তা তোর জন্য বন্ধ। যা। আজকে মনে হচ্ছে আমি সত্যি তোমাদের কুড়া পেয়ে সন্তান। এই খুব মাতবার হয়ে গেছো না? আজকে বাড়িতে চলো, মাতবরি কত প্রকার কি কি ভালো করে শিখাবো। চল। মাতবর। কি ব্যাপার বিয়াই? দেখলাম আপনার মাইয়া কানতে কানতে আইতেছে। শুনলাম ওর শ্বশুর বাড়ির থেকে নাকি ওরে ঘাট ধাক্কা দিয়া বাড়ির থেকে বাইক কইরা দিছে। কই, আপনি তো গেলেন কাঁচা মাইরা ওর শ্বশুর বাড়িতে অগ 14 গোষ্ঠীর পিন্ডি ছিলাইতে। বিচার না কইরা দেখি এমনি এমনি ফিরাইলেন, ঘটনা কি? বিয়ান, আপনি আমার ছেলের শাশুড়ি দেখে আপনার অনেক কথাই আমি সহ্য করে যাই, কিন্তু আমি তো এটা হতে দেব না যে আপনি আমার বাড়িতে এসে আপনি আমার বউকে উস্কিয়ে দেবেন, আমার সংসারে অশান্তি করবেন। সেটা কিন্তু আমি বরদাস্ত করব না। যান ঘরে যান, ঘরে যান বলছি। বিআই সাহেব, আপনি যত কথাই বলেন না কেন, আমার মাইয়ারে যদি কেউ অত্যাচার করে আমি কিন্তু তার সাইরা কথা বলবো না। আরে আপনাদের মতো মহিলাদের কারণে বাংলার ঘরে ঘরে আজ অশান্তি। শোনেন, ভালো হয়ে যান, ভালো হতে পয়সা লাগে না, কথাটা মাথায় রেখেন। কি ব্যাপার, বিআই তো মনে হয় আমারে অপমান করে গেল। এর যদি একটা বিহিত আমি না করছি, বুঝাবো মজা। বিআইন তো একদম মন্দ কথা বলে নাই। আমি ওনার মায়েরা দিয়ে সামান্য একটু কাজ করাই, মাঝে মাঝে একটু অত্যাচার করি, এই জন্য উনি আসছে আমার নামে বিচার করার জন্য। আর আমার মেয়েরা যে ও শ্বশুর বাড়ি থেকে মাইরে ধরে তাড়াই দিল, আমি গেলাম বিচার করতে। আমার
ভরা মরার জন্য আমি সেটা পারলাম না। গোলামের বাচ্চা গোলাম সব সময় আমাকে কড়া শাসনে রাখে, এটা করা যাবে না ওটা করা যাবে না, এই সব ঝামেলা আমার আর সহ্য হয় না। কি ব্যাপার বৌমা, তুমি না ব্যাগ ভর্তি কাপড় চোপড় নিয়ে রাগ করে তোমার বাপের বাড়িতে চলে গেছো? এত অনুরোধ করলাম তাও থামলা না? গেছিলাম আব্বা, তখন তো মাথা গরম আসছিল, রাগ করে চলে গেছি। ভাবছিলাম মার কাছে গেলে ঠাই পামু, কিন্তু আব্বাই আমার বাড়িতে জায়গা দেয় নাই, রাস্তা থেকে বাইর করে দিছে। আর কইছে আমার যদি ওই বাড়িতে যাইতেই হয় তাহলে যেন আপনার ছেলেরে নিয়ে বেড়াইতে যাই, তাছাড়া যেন মরে গেলেও না যাই। বৌমা, তোমার বাপে একদম ঠিক কামটাই করছে। আমাদের এই সংসারটাকে তুমি আপন করে নিতে পারো না? তোমার শাশুড়ি কি তোমার সাথে শুধু ঝগড়াই করে, তোমারে ভালোবাসে না? বাসে, কিন্তু মাঝে মাঝে আমার সাথে ঝগড়া করে, বাপ মা তুইলা কথা বলে। বৌমা, এইটা হইলো বউ শাশুড়ির ভালোবাসা। তোমার শাশুড়ি তোমাকে বকাঝকা করবে, আবার আদর করবে। সংসারটাকে একটু আপন করে নাও। আমি তো গুছাই নিতে চাই, আপনাদের সবার সাথে তো মিলামিশে থাকতে চাই, কিন্তু একটু ঝগড়া লাগলে আমার মাথাটা গরম হয়ে যায়, তখন আর আপন পর বুঝি না। শোনো বৌমা, স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক এই দুনিয়াতেই জান্নাত, আর স্বামী স্ত্রীর অশান্তি এই দুনিয়াতেই জাহান্নাম। হ্যাঁ আব্বা, আপনি ঠিকই বলছেন, আমিও সেটা বুঝতে পারছি। আমি আর কোনো দিন আপনার ছেলের সাথে ঝগড়া করব না। এখন হয়েছে কি আব্বা, ঝগড়া করে সকালে না খাইয়ে এই বাড়ি থেকে বাইরেছি, তো আমার বাপের বাড়িতে ঘরেও জায়গা দেয় নাই, কোনো খাওয়ানো দেয় নাই। আমার খুব খিদা লাগছে, হ্যাঁ বৌমা, চল খেয়ে লই। যাও, আমি একটু দোকান থেকে আসি, তুমি খাবার রেডি করো, আসতেছি। আম্মা, আমার আব্বা তো কোনো খারাপ কিছু কয় নাই, যেটা কইছে সত্যিই কইছে। বাপের কথাই তো কইবা, বাপের পেটে জন্ম হইছো, আমার পেটে তো জন্ম হয় নাই। তোমার বাপ যে আমারে এত অপমান করলো, কই তুমি তো একটু অপমান ফিল করলা না? সেই অপমানের ঠেলায় আমি মনে হয়েছিল যে আমি বিষ খামো না গলায় দড়ি দিমো। আম্মা, আমি কিন্তু সব কিছুই শুনছি। আমার বোন রাগ করে তার শ্বশুর বাড়ি থেকে আমাদের বাড়িতে এসে উঠছিল। আমার মা সেই কথা শুনে আমার বোনরে নিয়ে গেছিল তার শ্বশুর বাড়িতে ঝগড়া বাঁধানোর জন্য। ভাগ্যিস আব্বা রাস্তার মধ্যে দেখছে, দেখার পরে আমার বোনরে বুঝায় শোনায় তার শ্বশুর বাড়িতে পাঠায় দিছে, আমার আম্মার এই বাড়িতে নিয়ে আইছে। আপনি একবার চিন্তা করেন, আমার মায়ের আশকারায় যদি আমার বোনরে এই বাড়িতে রাইখা দিতাম, তাইলে 2 দিন পর পর আমার বোন ওই বাড়িতে ঝগড়া বাঁধাইতো আর এই বাড়িতে আয়া বৈশা থাকতো। এই চিন্তা কইরা আমার আব্বা আমার বোনরে পাঠায় দিছে, যাতে ও কোনোদিন ওই বাড়িতে ঝগড়া করে যদি মইরাও যায়, সাহস যেন না করে বাপের বাড়িতে যে বৈশা থাকা। আপনি কি করছেন? আপনার মায়ের সাথে কি হয়েছে কি হয় নাই যাচাই বাছাই না করেই আপনি চলে আইছেন আমার আব্বা আর মায়ের বিচার করতে। আপনি যদি আপনার মায়ের ভালো চাইতেন তাইলে অনেক আগেই। জামাই, তুমি কি বলতেছ? তুমি কি মনে করছো আমি কিছু বুঝি না? আমি আমার মেয়েরে নরক যন্ত্রণায় রেখে যাব? কখনো না। তোমার মা তো অত্যাচার করে করেই, এখন তো তোমার বাবাও লাগছে আমার মেয়ের পিছনে। আমি যদি এই বাড়ির থেকে চলে যাই, তোমার মা এসে আমার মেয়ের চুলের মুঠি ধরবে, তারপরে তোমার বাপেও সেই পথেই চলবে। তুমি কি তোমার বাবার শাসন করবা নাকি শাসনটা আমি করব? আচ্ছা থামেন আম্মা, থামেন। আমি কথা দিতাছি, আমি সন্তান হয়ে আমার বাপের শাসন করুম, ঠিক আছে? খুশি হয়েছেন আম্মা? অনেক রাত হয়েছে, আপনার মাথা গরম হয়ে গেছে, আপনি একটু ঠান্ডা মাথায় ঘুমায় যান। সকালবেলা উঠা আমি সন্তানে আমার বাপের শাসন করুম, কথা দিলাম। জান আম্মা, ঘুমান। এই ফেস ওয়াশটা কই? রোমা, এই নুনের বাটিটাও ধুয়ে দিও। আচ্ছা। হাই 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 হাই, সর্বনাশ করছে। হ্যাঁ, এত বড় কড়াই দিছে তোরে ধুইতে, আর তুই চুপচাপ ধুইতেছাস? হ্যাঁ, উরি, এই কড়াই তো আমি লাগতে পারি না। দেখাই মোহাম্মদ আজকে। এই কই গেল? এই তোর শাশুড়ি কই? এই বিয়ানের বাচ্চা বিয়ান, আমার চোখের সামনে আসেন। এই বিয়ানের বাচ্চা বিয়ান কই গেল? হ্যাঁ, কি হয়েছে বিআইনের ঘরে বিআইন? আমার বাড়িতে এসে এত চেঁচামেচি করতেছেন, যেটা ভদ্রলোকের বাড়ি। ভদ্রলোকের বাড়ি? এই হইল ভদ্রলোকের নমুনা। ভদ্রলোকের বাড়ি হলে কোনোদিনও ভদ্রলোকের মহিলারা ছেলের বউরে দিয়া কাজ করায় না।
শাশুড়ি হইয়া পায়ের উপরে পা তুইলা খান আর কামের বেটি বানায় রাখছেন আমার মেয়েরে। বেটার বউটা কাম করামু না, বেটা বিয়ে দিছে বুলার বউ আছে কিসের জন্য? কাজ করানোর জন্য, চুম্মা খাওয়ার জন্য না, পূজা করার জন্য না যে আপনার মেয়েকে আমি সারাক্ষণ চুম্মা খামো। খবরদার বেয়াই, উল্টা পাল্টা কথা বলবেন না, মুখে লাগাম টাইনা কথা বলেন। আমার মেয়েরে যখন এই বাড়িতে বউ করে পাঠাইছিলাম কেমন ছিল? আমার মেয়েটা এত সুন্দর তুলতুলে ফুলফুলে একটা পুতুলের মতো ছিল, আর এই বাড়িতে আইসা সাক্কানির মতো হয়ে গেছে। অতই যখন মেয়ের জন্য দরদ উতলে উতলে ওঠে না, তাহলে মেয়েরে ঘরের খুঁটি বানায় রাখতেন, তাহলে আর কাম কাজ করার লাগতো না। বুঝতে পারছেন? কি যত বড় মুখ না তত বড় কথা, তোর আজকে আমি খাইছি। এত বড় অপমান, এই অপমান আমি সহ্য করব না। আমি যেভাবে হোক তোমার বিচার কইরাই ছাড়ব। ঘোড়ার আন্ডা করবা তুমি? আমি হইলাম অ্যাডভান্স মহিলা, অ্যাডভান্স চিন্তা ভাবনা করি। আমার বিচার করা এত সহজ না। মা তুমি থামবা। কি শুরু করছো তুমি? এই বাড়িতে তুমি আমার শাশুড়িকে হাত দাও কিসের জন্য? হ্যাঁ, এই ঘর চলো। আর যেন তোমার এমন করতে না দেখি। চলো। তোর জন্যই পারলাম না কিছু করতে। পোলা বিয়ে করেও আমি শান্তি পেলাম না। আজকে পোলা বিয়ে করেও আমার এত কথা শোনা লাগলো। এই কি হয়েছে? মরা কান্না কাঁদছিস কেন? কে মরছে? বাপের বাড়ি কেউ মরছে? আরে বাপের বাড়ি তো কেউ মরে নাই, 2 দিন পরে আমি মইরা যাবো। আমার কান্না তো তোমার চোখে পড়ে না। আমি যা করি তাই তোমার কাছে অসহ্য লাগে। হ্যাঁ, ও মরলে তো আমার ভালোই হতো। কি হয়েছে কি তাই বলো। কি হয় নাই, সামান্য, আরে সামান্য একটা লবণের বাটি বৌমারে বলছি একটু ধুয়ে দাও। ওরে বাপ রে বাপ, বৌমার মা এসে পারে তো আমার খাইয়াই ফেলায়। সে যা ইচ্ছা তাই বলে আমার অপমান করছে। মনে হলো কি সামনে পেলে আমার ধরে সেইভাবে গুতা দিব। ভাগ্য ভালো পাকে ছিলাম তো বেঁচে গেছি। তুমি যে সামান্য বাটি বৌমাক দিয়ে ধোয়াওনি সেটা তো আমি ঠিকই বুঝতে পারছি, কিন্তু তোমার সামনে যদি তোমার মেয়েকে কাজ করতে বলে, তার সাথে যদি এরকম নির্যাতন করে, তাহলে মা হিসেবে কি সেটা সে সহ্য করবে তুমি? আরে উনি আমাদের বাড়ির মেহমান, উনি এসে হয়তো দেখছে তুমি মেয়ের সঙ্গে এরকম করছো, তাই ওনার খারাপ লাগছে, তাই হয়তো তোমাকে দুটো কথা বলছো। তুমি যে কম না সেটা তো আমার চেয়ে ভালো কেউ জানে না। ওই যে কথাই আছে না, যত দোষ নন্দ ঘোষ, মানে যখন যে যা খুশি তাই বলুক, সমস্যা নাই, আমি বললেই দোষ। আচ্ছা আমি কি তোমার মিথ্যা কথা বলতেছি? বিশ্বাস করো আজকে আমার সেইভাবে অপমান করছে, আমি সহ্য করতে পারতেছি না। আমার মাথায় আগুন জ্বলে উঠতেছে। কি করি? তোমার কাছে বিচার দিছি, তাও তুমি বিচার করো না। দেখো এর একটা যদি বিচার তুমি না করো না, তাহলে কিন্তু আমি বাপের বাড়ি চলে যাবো। হ্যাঁ, কতবারই বলছো বাপের বাড়ি যাবো, বাপের বাড়ি যাবো। দাঁড়াও, দেখছি, কান্না বন্ধ করো। রমেল, রমেল, একটু ড্রয়িং রুমে আসো বাবা। বৌমা, একটু ড্রয়িং রুমে আসো তো। বৌমা কি বলবে? বৌমার কোনো কথা নাই এই সংসারে। এখন থেকে কোনো কথা থাকলে আমার সাথে বলতে হবে। কি বলবেন বলেন। কি এইসব আপনি কি বলছেন বিএন সাহেব? তুমি এত ইনে বিনে কথা বলতেছো কেন? আরে আমি যা বললাম সেইভাবে কথা বলো। দেখুন বিএন সাহেব, মেয়ে তো আমিও বিয়ে দিয়েছি, আমার মেয়েও পরের বাড়িতে আছে। শাশুড়ি ছেলের বউয়ের কথা কাটাকাটি বা কোনো কাজ নিয়ে একটু টুকটাক হতেই পারে। সেটার জন্য আপনি এ বাড়িতে এসে আপনার বিয়েনের সঙ্গে এই ব্যবহারটা করা কি আপনার ঠিক হয়েছে? আপনি আমাদের মেহমান। আরে আপনার জন্য তো আমি খাওয়া দাওয়া থাকা সব কিছুর ব্যবস্থা সুন্দর মতো করব। মেহমান বলে কথা, আপনি যদি এইরকম ব্যবহার করেন বিষয়টা খারাপ লাগে। তাছাড়া আমি তো সমাজ নিয়ে চলি, আশেপাশের লোকজন তো আছে, তারা তো জানে আমার ছেলে কোথায় বিয়ে করেছে। আপনার একটা মান সম্মান আছে না? আমি আপনার মান সম্মানের কথা ভেবেই বলছি, বিষয়টা ঠিক হয়নি। শোনেন, আপনি আমাকে জ্ঞান দিতে আসবেন না। আপনার থেকে আমার জ্ঞান কিন্তু কম নেই। আপনার বউ আপনাকে কি বলছে সেটা আমি জানি না।
আমি নিজের চোখে দেখেছি আমার মেয়ে আপনার এই বাড়িতে শুধু নির্যাতিত নির্যাতিত নির্যাতিত। আপনারা যদি আমার মেয়েকে আর কোনো নির্যাতন করেছেন আমি কিন্তু ভুলে যাব আপনারা আমার বেয়াই আর বেআইন। আমি আপনাদের সবাইকে জেলের ভাত খাওয়াবো। মা তুমি কি শুরু করলে এই বাড়িতে আসার পরে? হ্যাঁ, সবসময় খালি ঝগড়া করো ঝগড়া করো। এদের সাথে ঝগড়া ছাড়া আছে কোনো কাজ নেই। চুপ থাক। তোর পেটে আমি হই নাই, আমার পেটে তুই হইছস। শোনেন বেআই সাহেব, আপনারা আমার জামাইয়ের টাকায় বসে বসে খান, এইটা আমি আর হইতে দেব না। আমার সাফ সাফ কথা, আপনি আমার মেয়ে জামাই আর আমাকে ভিন্ন করে দিন। দেখছো আমার থেকে 2 ডিগ্রি বেশি, তুমি তো আমার কথা বিশ্বাস করো না, এখন দেখলা তো। এই চুপ করো। ঠিক আছে, আপনি তো এটাই চাচ্ছেন যে আপনার মেয়েকে আমি ভিন্ন করে দেই, আপনার মেয়ে জামাই সুখী সংসার করুক। হ্যাঁ, আমি এটা চাই। কেন আমি 2 দিন পর পর আপনি আসবেন, একটা করে ঝামেলা বাঁধাবেন এবং লোক হাসাবেন, এটা আমি আর চাচ্ছি না। তবে আমার একটা শর্ত, সেটা হলো আপনার মেয়ে জামাই সহ আমার ওই রান্নাঘরে আপনাদেরকে থাকতে হবে। ওখানে খাবার ব্যবস্থা করবেন, ওখানেই থাকবেন। যান সবাই। ভেরি গুড ডিসিশন বেআই, ভেরি গুড, আই অ্যাপ্রিসিয়েট ইট। এখন থেকে আমি মেয়ে জামাই রান্নাঘরেই থাকবো। লেটস গো, কাম ফলো মি। আব্বা, তুমি এটা কি করলা? আমাদের আলাদা কেন খুঁজে দিলা? আমি তোমাদের সাথে কেমনে থাকবো? আরে গাধা, এটা একটা পলিসি, বুঝতে পারছিস? এগুলো তো কিছু বুঝবি না। ওই রান্নাঘরে যাবে, একটু তেলাপোকা কুটুর কুটুর করবে, একটু ব্যাং লাফালাফি করবে, দেখবি শ্বশুর করে তোর শাশুড়ি 2 দিন পর বাড়ি চলে গেছে। এটাই তো পলিসি। যা যা, রান্নাঘরে যা। তাড়াতাড়ি যাই, নাইলে আবার বেডরুমে চলে আসো। হ্যাঁ, যা 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 যা, আসতে দিবি না আর। এতদিন পর একটা সুন্দর কাজ করছে। হ্যাঁ, ওরে বাবা, আয় 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 মায় আয়। আরে আরে কথায় আছে না, জঙ্গলেই মঙ্গল। এই যে রান্নাঘরটা দেখতেছস না, এইটারে আমি রাজপ্রাসাদ বানাই দেব। চুপ করো। রাজপ্রাসাদ যদি এই রান্না করে বানাইতে পারতা তাহলে আমাগো বাড়ি আজকে রাজপ্রাসাদই থাকতো। মা তুমি কি কিছু বুঝো না? রান্না করে কেমনে থাকবো এইরকম একটা খোলা জায়গায়, তা আবার তোমার জামাইরে নিয়ে? এটা কোনদিন সম্ভব? আর বেশি দিন না তো, অল্প কয়দিন একটু কষ্ট করুন। দরকার হলে মাঝখানে একটা পর্দা লাগাই দেবো। তারপরে জামার যত ইনকাম আছে না, সব তো তোর কাছেই থাকবো। আর আমি কি তোর কাছে থাকতে দিব নাকি? সব আমি নিয়ে নেবো, নিয়ে ওইখান থেকে জমাইয়া আজে বাজে তো সব গেছেই গিয়া, সেই টাকা দিয়ে তরে আমি এই রান্নাঘরে দেখবি 4 তলা বানাই দিছি। হইছে, নিজের বাড়ি একতলা করতে পারে না, এই বাড়ি 4 তলা করতেছে। দেখো মা, আমার সংসারে একদম অশান্তি করো না। আমি চাইতেছি না রান্নাঘরে থাকতে। আমার রুম কত সুন্দর, কত মাল জিনিস দিয়ে ভরা, আমি ওই ঘরে যেতে কম যাই গেলাম। এই তার চেয়ে বেশি কিছু তরে কইরা দেবো, এত লোভ করস কেন? ওগুলা পুরান জিনিস বাদ দে, দেখ না আমি কি করি। আমি যখন আইছি তরে আমি রাজরানী বানাইয়াই তবে ছাড়ুম। আয় আমার সাথে আয়। বৌমা, তোমার বাপের বাড়ি যাইতেছি, তাড়াতাড়ি আসো। আমি দাঁড়ায় রয়েছি, দেরি হয়ে গেল তো আর গাড়ি পাবো না। আসতেছে আব্বা। আসলে আব্বা, আপনার ছেলে তো বাড়িতে একলা থাকবে, তার কখন কি লাগবে, কি খাবে, কোথায় কি রাখা আছে সবকিছু বুঝাই দিয়ে আসছি। বৌমা, তুমি যখন প্রথম এই বাড়িতে আসলা তখন তুমি খুব ছোট ছিলা, সংসার কি জিনিস বুঝতে না। এখন দেখছো তোমার সংসার তুমি কিভাবে গুছিয়ে নিছো। তোমার স্বামীর কি লাগে, তোমার শাশুড়ির কি লাগে, আমার কখন কি লাগে, সব তুমি সময় মতো করে দিতে পারছো। আব্বা, সবই ঠিক আছে, কিন্তু আপনার ছেলে যে মাঝে মাঝে আমার সাথে ঝগড়া লাগে, ওইটাই আমি সহ্য করতে পারি না। হঠাৎ হঠাৎ মাথা গরম হয়ে যায়। ঝগড়া মানেই মনের ভিতরে জমে থাকা দুঃখ কষ্টকে ভাগাভাগি করে নেওয়া। চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। চলেন আব্বা। মা, ও মা, মা। আরে মুন্নি, কেমন আছিস? ভালো আছি মা, তুই কেমন আছিস? আছি ভালো। বিয়ে সাহেব কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, বসেন। মা, বাড়িতে তোমরা এসব কি শুরু করছো বলো তো? কি শুরু করছি? আসমান থেকে পড়লা মনে হয়। আমি কি বলতেছি তুমি বুঝতে পারতেছো না? আমি গ্রামে ঢুকতে না ঢুকতেই কয়েকজন এসে আমাকে রাস্তায় দাঁড় করায় বলছে, মুন্নি তোর কেমন বাবা মারে, তার একমাত্র ছেলে আর ছেলের বউরে নিয়ে সংসার করতে পারলো না,
তাদেরকে ভিন্ন করে দিছে, তোর ভাবি থাকার জায়গা না পেয়ে এখন রান্না করে থাকে, এগুলো কোনো কথা মা বলো তো? আমরা কি এমনি এমনি ভিন্ন করে দিছি? আমার একটা মাত্র ছেলে, আমারও তো কত শখ ছিল ছেলে ছেলের বউ নিয়ে একসাথে থাকবো, কিন্তু ওই যে তোর মা সে এই বাড়িতে এসে যেসব কর্মকাণ্ড শুরু করছে, আমার সাথে যেরকম ব্যবহার করছে, তাকে কি আমি ঠিক রাখতে পারছি? এইসব ব্যবহারের কারণে তোর বাপ বাধ্য হয়েছে তাদের ভিন্ন করে দিতে। ও বাবা, ভিন্ন হওয়ার কথা শুনে তোর মা ওই তো নাচন, মানে সেই নাচ, তার নাচ দেখে কে, পরে মেয়েকে টানতে টানতে সে আলাদা হয়ে গেছে। এখানে আমাদের কি দোষ হয়েছে? বেআইন, আসলে আপনার একটা মাত্র ছেলে তো, সে যদি ভিন্ন খায় এটা দেখতে খারাপ দেখা যায়। তাই বলছিলাম কি, আপনার বিয়েনের সাথে কথাবার্তা বইলা মিলমিশ হইয়া আবার সবাই একসাথে হয়ে যান। আব্বা কিন্তু ঠিকই বলছে মা, তুমি ভাই আর ভাবির সাথে আর রাগ করে থেকো না। ভাবি হলো ছোট মানুষ, উনি আর কতটুকু বোঝে, অনেক সময় না বুঝে অনেক কথা বলে ফেলে, যাতে তুমি আর বাবা রাগ করো। তোমরাও যদি ভাবির মতো অবুঝ হও তাহলে কি সংসার চলবে মা বলো? তাই বলছি কি, তুমি ভাই আর ভাবিকে বুঝাইয়া আবার এই সংসারে ফিরাই নিয়ে আসো। আমি পারবো না। তোর মাও যদি একসাথে থাকার হতো তাহলে মেয়েকে আর ভিন্ন করতো না। তুই আসছিস 2 দিন বেড়ানোর জন্য, 2 দিন থেকে সুন্দর মতো চলে যা, কোনো কথা বলিস না। আচ্ছা মা, তুমি ব্যাগটা ধরো আর আব্বারে নিয়ে ভেতরে যাও, আমি একটু আসতেছি। আসেন বিয়ে এসে। ভাবি, তুমি এইখানে মন খারাপ করে দাঁড়ায় আছো কেন? বোন, আমাকে সংসারটা কেমন এলোমেলো হয়ে গেল না? আমরা কি এটা চাইছিলাম? এতদিন তো আমরা ভালোই ছিলাম, সংসারে কোনো অশান্তি ছিল না, কারোর সাথে কারো মুখ কালাকালি ছিল না। আর এখন আমাকে সংসারটা ভিন্ন হয়ে গেল শুধুমাত্র আমার মায়ের কারণে। এখন আমরা রান্না করে থাকতেছি, আশেপাশের মানুষ কানাকানি করতেছে আমি নাকি ভালো না, আমার বাড়ির লোকরা ভালো না। আমার এগুলো শুনতে ভালো লাগতেছে না। দেখো ভাবি, মানুষ যা কিছুই বলুক না কেন, আমরা তো জানি তুমি মানুষ হিসেবে খারাপ না, আর আমার বাবা মাও খারাপ না, কিন্তু তোমাদের কি নিয়ে এত ঝগড়া সেটাই বুঝি না। আসলে আমার মা চাইতেছে সংসারটারে ভিন্ন কইরা আমার জামাই যে টাকা পয়সাগুলো ইনকাম করে সেই টাকাগুলো ভবিষ্যতের জন্য জমায় রাখি, কিন্তু এরকম করে তো আমরা সংসারে শান্তি ফিরিয়ে আনতে পারবো না। আমি আমার মারে অনেক বুঝাইছি, আমার মা আমার কথা শুনে নেই আর শুনবেও না। আমার মা একটু জিদ্দি তো, তাই আমি মারে বুঝাইতে পারতেছি না। দেখো ভাবি, তোমার এই ভিন্ন হওয়াতে পাড়া প্রতিবেশী তোমাকে কি কি বলে আমি জানি না, কিন্তু আমি তো গ্রামে ঢুকতে পারতেছি না। আজকে আসার পথে আমার শ্বশুরের সামনে মানুষজন আমাকে দাঁড় করায় করে বলতেছে, তোর বাবা মা এত খারাপ কেন, একটা মাত্র ছেলের বউ, তারে নিয়ে সংসার করতে পারে না, তোর ভাবিও শ্বশুর শাশুড়ি নিয়ে সংসার করতে পারে না, তার তো দেবর ননদ কেউই নাই, তাহলে কেন মিলামিশা থাকতে পারে না, নানান কথা। এভাবে চলতে থাকলে ভাবি আর সমাজে মান সম্মান থাকবে না। তুমি তোমার মাকে বুঝাই শোনায় তোমাদের বাড়িতে পাঠাই দাও, আর তুমি গিয়ে আমার মার হাতটা ধরো, দেখবা আমার মা তোমাকে ফেলতে পারবে না। আমার মা কিন্তু এতটাও খারাপ মানুষ না। এবার তোমার উপর সব দায়িত্ব, যেভাবেই পারো মা ওই মারে তোমার বাপের বাড়িতে পাঠাই দিয়া তুমি আমার বাপ মার সাথে মিলা যাও। তুমি মার হাত ধরলে মা সব কিছু ভুলা যাইব। আর আমি যাই, মারে একটু বুঝাই কই। মা, তুমি বাড়ি ছেড়ে চলে যাও। তুই আমার মাইয়া হইয়া আমার মুখের উপরে এই কথা কইতে পারলি? মা, তুমি তো এই বাড়িতে সংসার গুছাইতে আসছে, কিন্তু গুছাইতে আই সেইভাবে এলোমেলো করে দেবে এটা তো আমি আগে জানতাম না। সেটাই যদি জানতাম তাহলে তোমাকে এই বাড়িতে কখনোই আনতাম না। এই বাড়িতে আসার পর থেকে তোমার কথা শুই না একটা মানুষও শান্তি নেই, প্রত্যেকটা মানুষের মনের ভিতর অশান্তি, এমনকি আমার মনের ভিতরেও। মা, আমি এই বাড়িতে সংসার করতে আসছি, যুদ্ধ করতে আসিনি, কিন্তু তুমি এই বাড়িতে এসে একটা যুদ্ধের রণক্ষেত্র বানাই ফেলছো। আচ্ছা, কোনোদিনও দেখছো মেয়ের বাড়িতে গিয়ে মাসকে মাস মা পড়ে থাকে? আশেপাশের মানুষ দেখলে কি বলে? আর তারপরে আবার তুমি এই বাড়িতে এসে সবার গায়ে পড়ে পড়ে ঝগড়া করছো। তুমি এই বাড়িতে আসার পর থেকে আমাদের সংসারে এমন একটা ফাটল ধরিয়েছো
যে ফাটল জোড়া লাগানোর মতো না। আমি তো কোনোদিনও চাইনি যে আমাদের এই বাড়ির সবাই ভিন্ন হোক, কিন্তু তুমি এসে সেই ভিন্নটা করছো। আমি কখনো কি তোমাকে বলেছি যে আমার শাশুড়ি আমার কাছ থেকে ভিন্ন হোক, আমার শ্বশুর আমার কাছ থেকে ভিন্ন হোক, আমার স্বামী আমার কাছ থেকে ভিন্ন হোক? তুমি এটা কেন করছো মা? আমি এগুলো চাই না। এই বাড়ি থেকে চলে যাও, আমাকে একটু শান্তিতে থাকতে দাও। সত্যি তো মা, আমি তো এইভাবে ভাইবা দেখি নাই। আমি সব সময় একটু অ্যাডভান্স ভাবছি। এই অ্যাডভান্স ভাবাটাই আমার কাল হয়েছে। মায়েদের তো এরকম হওয়া উচিত না। একটা মায়ের উচিত যেই মেয়েটা যেই সংসারে যায়, স্বামী সন্তান শ্বশুর সবাইরে ভালোবাসে, মায়ের পক্ষ নেওয়া উচিত। আর আমি একটা কেমন মা হয়েছি। আমার মেয়েটা ভালো, শ্বশুর ভালো, সংসার ভালো, কিন্তু আমি চাই আমার মেয়ের এই সংসারটা আলাদা করে দিতে। না, এটা মনে হয় আমার উচিত হয় নাই। আমি তো নির্যাতিত হইতে দেখি নাই, তো শাশুড়ি তো সেরকম কিছু করে নাই। আসলে এটা আমার মনের ভুল, আমি ভুল করছি। আমি মনে করছিলাম তোরে আলাদা করে দিলে তুই বুঝি খুশি হবি, সুখী হবি, তুইও চাস না তোর শ্বশুর শাশুড়িরে। কিন্তু না, আমার সেই ধারণা ভুল। তুই আসলে একটা ঘরণী মেয়ে, স্বামী সোহাগী, শ্বশুরের আদরের বউ, শাশুড়ির আদরের বউ, একটা ননদও আছে, সবাই তোরে ভালোবাসে, তুইও সংসারে ভালোবাসো। আমার ভুল ছিল, আমার চিন্তাধারা ভুল ছিল, আমি ভুল করছি। ঠিক আছে মা, তুই যখন তোর সংসার ভিন্ন চাস না, তাহলে আর আমার এত চিন্তা করে কি লাভ? আমি তোরে তোর শাশুড়ি শ্বশুর সবার সাথে মিলায়া, স্বামীর সাথে মিলায়া আমি চলে যাব তোদের এই সংসার থেকে। আমি আর অ্যাডভান্স চিন্তা ভাবনা করব না। চল মা, তোর শ্বশুরের সাথে তোরা মিলাই দিই। চলো মা, চল শ্বশুরের সাথে কথা বলবো। আরে বিআই সাহেব আসলেন, বিআই সাহেবকে কেন আনলেন না? সঙ্গে একটা কাঁঠাল আনতেন, আমরা সবাই মিলে খাইতাম এই বর্ষার দিন। বিআই সাহেব, ও বিআই সাহেব, আমি আর রান্নাঘরে থাকতে পারব না। আপনি রান্নাঘর ছেড়ে আমার ড্রয়িং রুমে কেন? আবার কি নতুন মতলব? না 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 বিআই সাহেব, আমি আর কোনো নতুন মতলব আঁটবো না। আমি ওই রান্নাঘর ছেড়ে দিয়েছি আপনাদের। ওখানে ব্যাঙ সাপ কেঁচো, আমি এর মধ্যে থাকতে পারবো না। আর আপনার ছেলে আর বৌমাকে আমি মুক্ত করে দিলাম। আমি আপনাদের সংসারও আর আসবো না। আসলে কি জানেন, আমি না একটু বেশি চিন্তা ভাবনা করতে অ্যাডভান্স ভাবি। এই অ্যাডভান্স চিন্তা ভাবনার জন্য আজকে আমার এই অবস্থা। আজকে থেকে আর আমি অ্যাডভান্স ভাববো না। অ্যাডভান্স ভাবতে গেলেই আমার ক্ষতি হয়। বেশ সাহেব, মানে আমি কিন্তু অনেক মিথ্যে কথা বলছি। আমার মেয়ের সাথে অত্যাচার করে। বিআইন সাহেব কই, তার কাছে একটু ক্ষমা টমা চাই, আমি চলে যেতে চাই। ওই যে চলে আসছে আপটের বিবি। কি ব্যাপার, এখানে আবার কিসের কথাবার্তা হচ্ছে? এখন আর কোনো খারাপ কথাবার্তা হচ্ছে না। ও বিআইন সাহেব, আমারে ক্ষমা করে দেন। আসলে আমি একটু অ্যাডভান্স চিন্তা ভাবনা করি। এই অ্যাডভান্স চিন্তা ভাবনার জন্যই আজকে আমার এই দশা। এই যে কানে ধরলাম, কোনো দিন আর অ্যাডভান্স চিন্তা ভাবনা করব না। আমি আমার মেয়েরে রেখে গেলাম, জামাই আছে, সবাই আপনারা সুখী শান্তিতে থাকেন। আমি আর আসবো না। যদি কখনো আসিও, এই একদিন কি 2 দিন বেড়ায় চলে যাব, কিন্তু অ্যাডভান্স কোনো কথা বলবো না। মা, তুই জামাইরে নিয়ে ভালো থাকিস, আমি চললাম। কি ব্যাপার আম্মা, তুমি রান্নাঘর তালা মারা, ড্রয়িং রুমে কি আবার কি কোনো ঝগড়া টগড়া পাচ্ছে নাকি? না বাবা, আমি তোমাদের সংসার আবার আগের মতো করে দিয়ে গেলাম। আমি চলে যাচ্ছি, আর আসবো না অশান্তি করতে। কেউ কোথাও যাবে না। এতদিন রান্নাঘরে ছিলেন, এখন জামাইয়ের ঘরে থাকবেন। বিআই সাহেব, আমার মেয়ে নিয়ে আপনিও আজকে থাকবেন। ব্যথা পাইছি, বউ ব্যথা পাইছি। কি হয়েছে? আবুল্লাই বাপে ব্যথা পাইছে? আল্লাহ, এতদিন পর তুমি আমাকে দিকে মুখ তুইলা তাকাইছো। ব্যথাটা বাড়িতে নিয়ে আসি, তাহলে আমাকে যত অভাব আছে সব দূর হয়ে যাইব। শিগগির যাই। বৌমা ব্যথা পাইছি। কি? আব্বু জুতা খাইছে? আয় সুবান মাবুদ, দুনিয়ায় এত কিছু থাকতে জুতা খাইতে গেছে কে? আও।
আমার লগে মনে হয় ঝগড়া করছে, কইরা খাইছে, এখন টাগরায় আটকাইছে। যাই এক গ্লাস পানি দিয়াই, টাগরাতে চূড়ন লাগবে তো। শেফালি, ব্যথা পাইছি। কি হইছে? আব্বুর পায়ে কাদা আছে, সুবহানাল্লাহ। এখন কি হইবে? একটু বুদ্ধি খাটাইতে হইবে। কি বুদ্ধি খাটান যায়? পাইছি, হুইজিয়ে গুটিয়ে কাদাটা উড়াইলেই কইবে। খাড়া খুঁজলে কি আবুল্লে রে, ব্যথা পাইছি। আব্বা ব্যথা পাইছে? আরে যে কিস্তির টাহার দুঃখে জঙ্গলে এসে ঘুমাচ্ছি, এই ব্যথা পাইছে তো কিস্তি দিবার পারমু, ঘুমাচ্ছি কিসের জন্য? ওরে গাছ, আরে শিকড় রাখার আর জায়গা পাইলি না, মাটির নিচ দিয়ে শিকড় দিতিস, তাহলে তো আমি ব্যথা পাইতাম না। এই শিকড় কাটতে ফেলবো না, শিকড় কাটলে তো গাছ মরে যাবে, তাহলে গাছই কাটে ফেলি। হ্যাঁ, গাছ কাটলে ছায়া পামু কই? ও গো, তুমি বলে ব্যথা পাইছো, ব্যথা কো দেও নিয়ে ঘরে যাই। এ বা জুতা খাইছেন, বাজে টাগরায় বাজে নেন, পানি খাইয়ে টাগরাতে চূড়ান। আব্বু আমার ঠ্যাঙ্গ বলে কাটা হানছে, এই যে হুই এই দিয়া গুটিয়ে উঠে এলেন। ওই তুই কি হুই আনছস? হুই তো ফুডাই নাই। কি হুডা নাই? মুই তো কইতেরি না হুইয়ের হুডা থাকে না কি থাকে। আব্বা কনে কনে ব্যথা, তাড়াতাড়ি দাও, আজকে শনিবার হাটে বেচে কিস্তির টাকাটা দিয়ে আসি। আরে ব্যাকটের ঘরের ব্যাককল, আমি পায়ে ব্যথা পাইছি, আমারে ডাক্তারের কাছে নিয়ে চল। আরে আব্বা ব্যথা পাইছে, ধরো ধরো আব্বা ধরো, উপরে ধর। ধরো দর্শন কিছু জন্য। আব্বা হাঁটো, আব্বা হাঁটো, আব্বা হাঁটো। আব্বা কি? তুমি কাকা আব্বা করছো? জামাই আব্বা খাওয়া শুরু করেছে। আরে আব্বার ব্যথা পাইছে, দেখছি অবস্থা হলো পাগলের গুষ্টি। আব্বা তুমি কোনো চিন্তা করো না, ডাক্তার বাড়ি আয় পড়ছি, তোমার অসুখ ভালো হয়ে যাবে। আমি ডাক্তার দেখতেছি। ডাক্তার সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি সমস্যা, কি হয়েছে আপনাদের? ডাক্তার সাহেব, ইনি হইতেছেন আমার একমাত্র আব্বা, আমার মার হাজবেন্ড, তাই না মা? আর ওই যে মাঝখানে যাক দেখতে পাচ্ছেন, ওইটা হইতেছে গিয়ে আমার বেডরুম, মানে আমার খাটের জিনিস, মানে যেটাকে বলা হয় আমার আব্বার মা জানবে, ওইটা আমার অন্য, মানে আমার বউ। আর তারপরে যাক দেখতে পাচ্ছেন, ওইটা এই গুডাউন থেকে আসা, অর্থাৎ আমার আব্বার দেওয়া জিনিস। বুঝতে পারছেন ডাক্তার সাহেব? আচ্ছা, আপনি কি আপনার পরিবারের পরিচয় দিবেন নাকি কি সমস্যা সেটা আমাকে বলবেন? সমস্যাগুলো তো ভুলে গেছি। এই যে মনে হয়েছে, এই যে আমার আব্বা। আমার আব্বা রাস্তায় হাইটে যাওয়ার সময় ওই বেয়াদব গাছের শিকড়ের সাথে ধাক্কা খেয়ে আমার পাওয়ার অবস্থা দেখেন কি হয়েছে। হয়েছে কান্দ না। আচ্ছা দেখি তো পাটা। দেখেন। চাচা দেখেন তো ব্যথা পান কিনা এখানে। আস্তে ডাক্তার ডরাই। আচ্ছা আমি বুঝতে পেরেছি, এটা বড় কোনো সমস্যা না। আলহামদুলিল্লাহ। আমি একটা মলম দিয়ে দিচ্ছি, এই মলমটা প্রতিদিন উনি যেই জায়গার মধ্যে ব্যথা পেয়েছে এই জায়গার মধ্যে লাগাতে হবে, ঠিক আছে? ঠিক আছে, দেন। দাঁড়ান, আছে কিনা একটু দেখে নিন। হ্যাঁ আছে। কইছিলাম না ভালো হয়ে যাবো গা, এই যে মলম দিছে। তুমি দিনে কয়বার লাগার লাগবো? যখন একটু ব্যথাটা বাড়বে তখন লাগিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে। আমার পেশেন্ট আছে, আমি এখন আসি। হ্যাঁ মা ধরো, এই যে মলম লাগালে তুমি ঠিক হয়ে যাবে গা। লও। বেশি কইরা দে, কিপটি আমি হরিস না। আরো দে আরো। জোরে ঘষে দাও, জোরে। এই গাছের হিকরের মধ্যে এরকম করে ঘষাঘষি করতেছ, কি হয়েছে? কি আর কইমু, ওই যে ক্রিম ঘষতেছি, ডাক্তারে বলছে এই যে আব্বু ঠ্যাঙ্গে ব্যথা পাইছে না, হেনে ক্রিম মাখতে। এরপর নিতে হেনে ক্রিম মাখতেছি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সাইয়া দেখো, তামসাটা দেখো। ইয়া মাবুদ, হয়ে গেলে লুটিয়া নাও না, আমারও দেও।
দাদার কব্বর কোনে দাদি কান্দে কোনে। এই ব্যাককলের বাচ্চা ব্যাককল, ডাক্তারে তোরা কইছে যে ব্যথা পাইছে ওই জায়গায় মলম লাগাইতে, সেটা হলো আব্বার পায় যে পায় ব্যথা পাইছে ওই জায়গায় মলম লাগাইতে কইছে। আর তোর আব্বার পায় না লাগাইয়া মলম এনে গাছের হি করে মারতেছ। এই তুমি কথাটা বোঝো নাই, ডাক্তারে কি বলছে যে যেখানে ব্যথা পাইছে সেখানে মলম মাখতে। তো আব্বু কোন জায়গায় ব্যথা পাইছে? এই যে গাছের গোড়ায়, এখানে ব্যথা পাইছে, এর লেগে আমরা আইছি এখানে মলম লাগাইতে। তুমি এখানে বেশি কথা কইও না, তুমি বাড়িতে যাও, আমরা মলম লাগাই আইতেছি। মলম দে। জুতা দেখছো তুই যে পায়, এই জুতা খুইলে এখন তোকে দুইটা তুমি ইচ্ছা মতো পিড়িবার পারতাম, তাহলে মুন্ডু বুঝ দিবার পারতাম। এই এই ব্যাককলের বাচ্চা ব্যাককল, ডাক্তারে মলম লাগাইছে পায়, তোরা গাছে হি করে ডলা শুরু করছিস। বোঝে না কোনো আরে ওট তোর বাবুজি বিষ টাকা খাবো না, আমি নিজে খাবো বুঝতেছি না। এই গুণা ডিম দিব কারা? হ্যাঁ গুণা ডিম কারা নিব? তুই পাকনামি করছো, তোর আমি কইছিলাম যে আমি মলমটা লাগাই না, ও ডলতে গেছে এমনি কইরা। উনি মনে হয় মলম লাগাইতে পারে। এই আমি জ্যামে করে বসি, তুমি হ্যামে করে বয়ে মলম লাগাইতে পারতা? কও। কিন্তু তুই যে লাগাইছো, এমনকি মলমে কি কোনো কাম করছে? আব্বা দিয়ে এখন অসুস্থ হয়ে পড়ে রইছে। তোরে আমি কইছিলাম, বারবার করে কইছি, শেফালি তুই পাকনামি করিস না, তুই এটা মোরে দে, মুই করি। হনছো তুই মোর কথা, মোরে যদি দেতি তাহলে কি আব্বা এরকম অসুস্থ থাকে? মুই জ্যামে করে বয়ে মলমটা লাগাইছিলাম, তুমি কি হ্যামনে বয়ে মলমটা লাগাইতে পারতা? কোনে পারতা কও? পারতা না, এলাকে তো আমি মলম লাগাইছি, গুছিয়া গুছিয়া মজ্জা মজ্জা। হ্যাঁ ওটা মুই পারতাম না, এটা কইছে কেডা? তুই ছোট মানুষ, তুই ছোট ছোট হাত দিয়ে কেমন করে ডলতে পারো? হয় তো আমারই দিতি, আমি সুন্দর করে মালিশ করতাম না, ও নিয়েই খপ্পত করে বইয়া পড়ছে, ও ডলবো। এরকম পাকনামি করছো দেখেই না আজকে আব্বা সুস্থ হইছে না। মোরে কি টাইম দিছে রে ভাইও? মোরে যদি একটু বেশি টাইম দিতে তাহলে তো মুই সুন্দর করিয়া গুছিয়া মাইজিয়ে একেবারে চরচরা মানে দিতাম জায়গাটারে, তাহলে তো আব্বা সুস্থ হয়ে যেত। আব্বারে দেখে আমার কষ্ট লাগতে আছে মোর। হয় তোর একলার কষ্ট লাগে, মোর কি কষ্ট লাগে না আব্বার লাগা? আব্বা তো আমারও বাপের মতো, আমিও তো আব্বারে অনেক ভালোবাসি। হ্যাঁ অসুস্থ থাকলে আমার কি একটু শান্তি লাগে? আর এদিক দিয়ে তোর ভাই হচ্ছে যত নষ্টের গোড়া। তোর ভাইও না একটু বেশি করে বজ্র, তোর ভাই একটু কামটা শেষ করতে দিত, তারপরে নিয়ে আইতো। তা না, কেমনটা করে ঘাটটা ধরে নিয়ে আইলো হেরেই তো কথা। ঠিকই করছে। হ্যাঁ ডাক্তারের কাছে যে খপ্পাত করে মলমটা নিয়ে দৌড় দিয়ে চলে আইলে, হ্যাঁ একবারও কি আমার অনুমতি নিছো? একবার কি জিজ্ঞেস করছো যে কেমনে মলমটা দিউন লাগবো? তা তো শোনো নাই, দুইজনে যাই মাতবাড়ি করে মলমটা লাগাইছো, এই জন্যই তো আমার স্বামীটা ভালো হয় নাই। যদি আমি যাইতাম না তাহলে আমার স্বামীটা ঠিকই সুস্থ হইতো। আপনি কি পারতেন কোন? আপনার কি হে বয়স আছে? আর তুমি তো এমনিতেই বুড়ো হয়ে ধুত্র দিয়ে গেছো, ঘরের কামই করতে পারো না। যত ঘরের কাম আছে সব তো ভাবিই করে। এরপর নেই তো ভাবিকে নিয়ে গেছিলাম সেইখানে, যাইয়ে সুন্দর করে ঘষা মাজা করছিলাম, কিন্তু দাদুর জন্য পরিপূর্ণভাবে ঘষা মাজা করতে পারিনি। আপনি পোলাটা না আসলে একটা বলদ, নাহলে কি এমনটা করে? কন আমারে শোন, দোষ তো তোরা যদি আমার একবার নিয়ে যাইতি না, আমার পোলায়ও কিছু কইতো না, আর এরকম অঘটন ঘটতো না। হ্যাঁ ঠিক আছে, তাই বলে এখন আপনি আমগুলোকে কইলে হইব? আমগো যে শক্তি আছে সেই শক্তি দিয়ে তো আমরা চেষ্টা করছি, এইটা নিয়ে এখন আপনি আমগুলোকে চিল্লাইলে হইব কোন? আমরা তো বহুত চেষ্টা করছি। আমাগরে যদি আপনার পোলা না নিয়ে আইতো তাহলে তো আমরা ঘষিয়া মাইজা সুন্দর করে মলমটা লাগাই থুই আইতাম, তাহলে আব্বা এত কষ্ট করতো না। হুদাই আপনি চিল্লাইতাছেন। চুপ কর, একটা কথা কবি না। স্বামী আমার দরদ জন্য ওনাকে উঠলে উঠছে। এই আমি যদি মলম ঘষতাম আমার স্বামী ঠিকই সুস্থ হইতো, পুরা ঘষছ দেখে আমার স্বামী সুস্থ হয় নাই। কদি শেফালি এখন কি মেজাজ ঠিক থাকিনি? চুপ কর, তুমি কি বললে যাইতেছো সবকিছু বুদ্ধি দিয়ে করতে হইবে? মোরা তো অনেক বুদ্ধিমান। হ্যাঁ মা যদি এটা কথা বলে সেটা শুনবো কেন মোরা? হ্যাঁ কারণ উনি তো বলে শালাক বুদ্ধিমান। আমার স্বামী কেমনে কি করে লাগে আমার আমরা ভালো বুঝি। হ্যাঁ আমরা ভালো বুঝি, আমরাই সব বুঝি। আমরা কেন স্যার আপনি বাইরে থেকে তুমি বেশি বুঝো না। আমরা সবসময় আমি এত কথা কইতে পারবো না। ওরে বাপ রে, এইটা তো কোনোভাবেই আমার বাড়িতে নিয়ে যাওয়া সম্ভব না। এক কাজ করি, বৌমারে দড়ি আনবার করি, দড়ি দিয়ে বাইন্দা সুন্দর করে নিয়ে যাবো। বৌমা, ও বৌমা, দড়ি নিয়ে আসো। এ মা কি কর? আরে দড়ি নিয়ে আসো। কি কইতাছে? দড়ি না বড়ি? হ্যাঁ টুম্পা, তোর মাথায় তো বুদ্ধি কম নাই, বুদ্ধি কাটাইতে হইবে। বুদ্ধি বড়ি
মাইতে সকালবেলা বড়ি খায়, আজকে মনে হয় বড়ি খায় নাই, এর লেগে বড়ি নিতে কইছে। দড়ি দিয়া মাই কি করব? ও মা, বড়ি বড়ি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি আহো। আচ্ছা, আনতেছি। আম্মু, এই যে আপনার বড়ি। হায় রে আমার কপাল! হ্যাঁ, এই আমি কি তোর কাছে বড়ি চাইছি? আমি তো চাইছি দড়ি। বুঝতে পারছি, আসলে আমি তো মরি না। হ্যাঁ, তো গো জ্বালা মিটে না। আমার মায়ের ফেলনের জন্য বড়ি আনতে, যাতে আমি বেশি করে বড়ি খাই মরে যাই। তোরা যে কি করুম না আমার। সুবহানাল্লাহ। ও আম্মু, আপনি যে আমারে কইলেন বৌমা আমার বড়ি নিয়ে আহো, আমি আর ভাবলাম বুদ্ধি কাটিয়েছে মা, বুদ্ধি বুদ্ধি, যে আপনি সকালবেলা বড়ি খান নাই, এর লেগে আমি আপনার লেগে বড়ি নিয়ে আইছি। আর আপনি কইতেছেন আমি আপনার মায়ের ফেলাইতে চাইতেছি। ও, তুমি কি ভাবছো আমি কিছু বুঝি না? হ্যাঁ, আমি আনতে কইছি দড়ি, তুমি নিয়ে আইছো বড়ি। আমার মায়ের ফেলানোর প্ল্যান করছো। দাঁড়া, তোরে আমি শিক্ষা দিতেছি। কি হয়েছে? ডাল ভাঙে না কেন? ডাল তো ভাঙতে পারতেছি না। শেফালি ডাক দি। শেফালি, শেফালি, একটা লাঠি নিয়ে আয়। কি বললাম? লাডি নাকি বাডি, কোনটা? আম্মা, তুমি কি লাডি আনতে কইছো না বাডি আনতে কইছো? আরে লাঠি, লাঠি নিয়ে আয়, নিয়ে আয়। কি নিয়ে আমি বুদ্ধি নাটক? হ্যাঁ, কি তুই তো বললো না যে কি নিয়ে আটবো? বুদ্ধি খাটাতে হবে। টেপালির মাথায় তো বুদ্ধি কোনো অঙ্কে কম নাই। হ্যাঁ, লাঠি দিয়ে তো পুকুর পানে কোনো কাজ নাই। বাটিতে মনে হয় মাছ রাখবে, আর ফিরনে মনে হয় বাড়ি আনতে কইছে আসে। আচ্ছা আম্মু, আনতাছি, তুমি একটু দাঁড়াও। এই, কই যাস? বলাই না চাইতেছস? আমার কাছে আজকে বলাই যাইব না, লাঠি নিয়ে আসু। আম্মু, বুদ্ধি খাটিয়ে বাটি নিয়ে আসি, নাও, এর মধ্যে মাছ ভরো। এই, তোরে কি আমি বাটি আনতে কইছি? তোর তো আমি লাঠি আনতে কইছি। এই যে বৌমা, হ্যাঁ, আমি জানি আমার সেই ভালোবাসে, কিন্তু ভালোবাসার জন্য আমার মাইরে ফেলানোর বুদ্ধি করছে। আনতে কইছি দড়ি, নিয়ে আইছে বড়ি। ওষুধ খাই আমার মাইরে ফেলাইতে চায়। আর তুই বুঝছি, দুইজন মিলাই চক্রান্ত করতেছস আমার সাথে, ফাইজলামি করতেছস। তোমার সাথে মস্করি করব কেন? আমার কি বান্ধবী নাই মস্করি করার জন্য? হ্যাঁ, তুমি যে লাঠি আনতে বলছো, সুন্দরভাবে বললেই তো পারতা। বোঝে না মহিলা, খালি চিল্লায়। কি? আমি সিল্লি করি? দাঁড়া, মজা দেখাইতেছি, তোকে মজা দেখাইতেছি। ওই সুবহানাল্লাহ, তুমি কি মাইসের কাম করিস? হ্যাঁ, জানো না তোমার পোলা মাঠে ঘাটে কাজ করে খায়, কাজ করে বাইতেছি কনে করে ভাত খাবার দিবা। হ্যাঁ না, এখানে মাই আর পোলার বউ নিয়ে গুল্লা খেলতেছে। গোল্লা খেলবে না তো কি করবে দাদু? হ্যাঁ, এইগুলো করে থাকতে গোল্লা খেলছে, আর কি খেলতে পারছে? একদিনই তো মরে আর বাবির এলে গোল্লা খেলতে আসে। এই তুই চুপ থাক। শোন, কিসের জন্য যে এই দুই ডালি নিয়ে গোল্লা ছুট খেলতেছি তা কইতেছি। এই যে বৌমারে আমি কইলাম, এই খড়িগুলো এত টানাটানি করতেছি, কিছুতে আমি ভাঙতে পারতেছি না। কইলাম কি, বৌমা দড়ি নিয়ে আসো। সে দড়ি না নিয়ে আইছে বড়ি। সকালে আমি বড়ি খাইছি, তাহলে আবারও যদি আমি বড়ি খাই, আমি বইনে যাবো না? হ্যাঁ, এ শ্বশুরের বেটি, এই আম্মা যা করছে কথা কি হাসা? না, আম্মু আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে আছে। আমি তোমার এক্সপ্লেইন করে কইতে আছি। হনো, মুই ওখানে কাম করতে আসিলাম, আম্মু এখানে ডাকছে, ডাকতে কইতেছে এ বড়ি নিয়ে আয়, বড়ি নিয়ে আয়। মুই এখন তো শুনি নাই আম্মু বড়ির কথা কইছে না দড়ির কথা কইছে। পরে তো আমি বুদ্ধি কাটিয়েছি যে আম্মু তো সকালবেলা বড়ি খায়, আজকে হয়তো বা সকালবেলা বড়ি খায় না, এখানে দাঁড়ায় দাঁড়ায় মনে পড়ছে তার জন্য তো আমি বড়ি নিয়ে আইছি। আরে উইলা পাগলার গুষ্টি, তোর 14 গুষ্টি হালা কানা। আনতে কইছে দড়ি, ও লই আইছে বড়ি। আম্মা কপাল বলো বড়ি লই আইছে, বড়ি লই আহে নাই। আচ্ছা, এটার কথা বুঝলাম, তা তোমার ওই যে চ্যাংরা বেডি, ওটার কি হয়েছে? মায়া কি করছে শুনবি? আরে এরে কইছি, এরে শায়েস্তা করার জন্য তো ধরে পিটানি দেই, একটা লাঠি দরকার। কইছি কি, এই শেফালি একটা লাঠি নিয়ে আয়। শেফালি কি করছে? এই যে বাড়িটা নিয়ে আইছে। খোদা খোদা ব্যাক কল সব কি পয়দা কইরা মুগো বাইতে পড়াইছো খোদা।
দুই একটা সিরিয়াস হয়ে বরাবর পাঠাইতে পারলাম না। এরা চক্রান্ত শুরু করেছে, ষড়যন্ত্র শুরু করেছে। আম্মা তোমাক মারবি, এই দুইটা মাইরে সম্পত্তি গ্রাস করবার চাচ্ছি, আমি বুঝা গেছি। এই দুটো কঠিন বিচার হওয়া লাগবে। দুইটা আব্বার কাছে নিয়ে এমন বিচার করব আর 14 গোষ্ঠীর খবর হয়ে যাবে। দাদু তুমি দেখতেছি মাল লাগে লাগে বেশি বুঝতাছো। শোনো, একটু আগে যখন নামের লাডির কথা কইছে, মুই তো কান্দে হুঁসি বাড়ি, আর ফিরনে বাড়ি নিয়ে আইছি। তারপরে আবার একটু বুদ্ধি খাটাইছিলাম যে মাঝে তো পুকুর পাড়ে খাড়াই করে সিকিউরিটি আছে, তার মানে মনে হয় মাছ টাছ ধরছে, আর ফিরনি তো বাড়ি লিয়েছি মাছ খামু আর ফিরনে। এই তোমার মাইয়া, তোমার বিচার বউ এই যুক্তিকে তোমার মারবার চাচ্ছে, কোনোদিনই হবে না। আমি বাইচা থাকা অবস্থায় এই কাম হইতে দিব না। এই দুটো কঠিন বিচার করা লাগবে, কঠিন বিচার। চলো আব্বার কাছে নিয়ে চলো। এই চল, চলো। এত জোরে জোরে ধরতেছো কিসের জন্য? আরে শালি, তোর তো হাতে ধরছি, আমি গাড়ি ধরো। আমিও ধরতাছি। আম্মু আরে আয়, সবাই একটু কম কম করতে কই। তোমাকে ব্যাবাক কথা আমি শুনলাম। অন্যায় যেহেতু তোমরা করছো, শাস্তি তোমাকে পাইতেই হইব। তঙ্গ শাস্তি 100টা জুতোর বাড়ি তোমাকে দুইজনেরই খাইতে হইব। 100টা বেশি হইয়া যায়, সমস্যা নাই। আব্বা আপনি বলছেন, আমরা কি সেই কথা না রেখে পারি? কি রে ওয়া, আব্বা তো একদম ঠিক কথা কইছে। আব্বা যেহেতু কইছি 100 জুতার বাড়ি খাইতে হইব, খামু, সমস্যা কি? একবার উচিত বিচার হয়েছে। ভাগ্যিসের মধ্যে আমি আসিলাম না, যদি থাকতাম তাহলে আমার কপালেও তো জুতার বাড়ি ছিল। তাই এখন কও, তোমরা কেমনে খাইবা? ওমা, খাওনের জিনিস না রান্দা কেমনে খামু? আমায় রান্দা দিবা, আমরা খামু। ওয়া, আম্মু যখন তুমি রান্না করবা তখন তুমি একটু জল জল করে রান্না করো, নাইলে কিন্তু আমার গলায় বাঁধে, আবার খাইতে অনেক কষ্ট হয়। এই থামো, আমি এই খাওয়ার কথা কই নাই। তোমগো পিঠে জুতোর বাড়ি কই কই খাইবা হেইডা কও। ভাবি, জুতার বাড়িতে একসময় খামুই, কিন্তু বুদ্ধি খাটিয়ে চিন্তা ভাবনা করে তারপরে খেতে হবে, বুঝতে পারছো? বুদ্ধি খাটাইতে হইব, বুদ্ধি খাটাইতে হইব। পাইছি, 100 খান জুতার বাড়ি তো। হ্যাঁ, তুই 50 খান, আমি 50 খান, হিসাব কিন্তু বরাবর আব্বা। হ্যাঁ, তাইলে কি করতে হইব? জুতা নে, তোর একটা, আমার একটা। আচ্ছা ঠিক আছে, আব্বা জুতা দাও। চল শুরু করে দেই। আব্বা হিসাব কিন্তু করা হয়ে গেছে। হ্যাঁ, এখন বরাবর 100টা জুতার বাড়ি হইব। আমরা স্টার্ট করি। স্টার্ট করুন। 1 2 3 1 2 3 4 5 6 7 8 তোমার হাতে লাগে কেন? হাতে লাগে, হ্যাঁ চলো। 9 10 সবাই কয় খালি বলে 10টা আঙ্গুল, আমি তো খালি 9টা আঙ্গুল খুঁজে পাই। আবার গুনমু 1 2 3 4 5 6 7 8 9 দূর যা। না না, এমনি করলে চলবো না রে টুম্পা, বুদ্ধি খাটাইতে হইব। বুদ্ধি 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 বাই করতে হইবে। বুদ্ধি কেমন? বাবা মা, তোমার কাছে যে আমি 1500 টাকা রাখতে দিছিলাম, সেই 1500 টাকা কি করছো? দাও তো দেখি। ওটা তো আছে বালিশের নিচে। দাঁড়ান, শেফালি, শেফালি, আমার বালিশের নিচে 1500 টাকা আছে, ওটা নিয়ে আও। দেখছো, এত বলে সময় লাগে, প্লেনের মতো উইলা চলে আসবে। ভাবি, এই যে তোমার 1500 টাকা। কি? তুই 1500 আনছো কা? তোর আমি 1500 আনতে কইছি, তুই 1500 আনছো কা? মা, আমি তো বালিশের গোডাউনের মধ্যে এই 1500 টাকাই পাইছি, বাকি টাকা কই পামু? তুই পাবি 1500 টাকা মানে? ওখানে আসিলে 1500, বাকি টাকা কি করছস? বাকি টাকা তুই চুরি করছস না? দেখছো দেখছো আম্মু, ভাবি আমার নামে মিথ্যা গুজব চালাইতেছে। আই শোনা, আমি কোনো টাকা পাই নাই, শুধু এই 1500 টাকাই পাইছি। হ্যাঁ, বৌমা তো ঠিকই কইছে। বৌমা 1500 টাকা রাখছে, তুই সেখান থেকে 1500 টাকা নিয়ে আসো। আই 500 টাকা কি করছিস? তুই করছস? আমাকে চোরের রোজগার দিতেছো তুমি ওর সাথে সাথে? হ্যাঁ, তোমরা দেখতেছো আমার পিছনে লাগছো। হ্যাঁ, আমার মনে হয় এই মহিলা মিথ্যা কথা বলতাছে। হ্যাঁ, তুই একটা চোর। তুই চোর, তুই চোর। তুই চোর, আমি বলতেছি তুই চোর। চোর, তুই চোর, তুই চোর, তুই
তোরা কি শুরু করছিস? কিসের চিল্লাচিল্লি? আব্বা আমি বালিশের নিচে 1500 টাকা রাখছি, আপনার মাইয়ারে কইছে ওটা নিয়ে আইতে, আপনার মাইয়া নিয়ে আইছে 1500 টাকা কোন, আর বাকি টাকা ও চুরি করছে। আরে এগুলোরে আমি কি করুম? তোকে কালকে ব্যাকটেরিয়া আমি স্কুলে ভর্তি করাবো। ওগো আমার কি প্রাইমারি স্কুলে ভর্তি হওয়ার বয়স আছে? এই চুপ কর মাতারি। এই তুই কত ইন্ডিয়া দূর না ভারত দূর? বুদ্ধি খাতায় ক লাগবে কি জানো আব্বু, আমার তো মাথার ব্রেন একটু কম বুদ্ধি এখন। আমি রাতে ঘুমাবো, রেস্ট নিব, তারপর সকালবেলায় বলবো। আচ্ছা এই তুমি কও ইন্ডিয়া দূর না ভারত দূর? তুমি কি কখনো আমারে ইন্ডিয়া না ভারত নিয়ে গেছো যে আমি কইতে পারো কোনটা কাছে কোনটা দূরে? ও আচ্ছা আচ্ছা বৌমা, তুমি কত ইন্ডিয়া দূর না ভারত দূর? আব্বা আপনি কি আমার সাথে মস্করা করতেছেন? আমি কিন্তু পড়াশোনা করছি, আমি কিন্তু জানি ইন্ডিয়া আর ভারত দুটো তো একই। আরে ব্যাককলের গোষ্ঠী 1500 যা 1500ও তাই। এই ব্যাককলের গোষ্ঠী যাও, হক করে ঘরে যাও, যাও। ওগো আমিও কি ঘরে যাবো? যাইবি না ঘরে? ঘরে যাবি না? আল্লাহ, ইস, শালার আমারই কপালে পড়ছে সমস্ত ব্যাককেল। হায় আল্লাহ, এটা তুমি কি করলা? আমি ব্যাককল, আমার বউ ব্যাককল, না হয় আমগো বেটি ব্যাককল, হেইটা ঠিক আছে, কিন্তু ব্যাটারে যে বিয়ে করালাম হেইটা কেমনে ব্যাককল হইল? এই যে মালিশ করতেছি সব তো ভালো হচ্ছে না, আব্বার পাও দিন দিন অবস্থা। গাঁজা খোর খারাপ। এই তুই কি গাঁজা খেয়ে লেখাপড়া করে ডাক্তার হইছু রে? এই শালা তুই কি ওষুধ দিয়েছিস? হ্যাঁ এই ডাক্তারি বাদ দিয়ে গাঁজার চাষ কর গিয়ে যা। শালা পশু পক্ষের চিকিৎসা কর, তোর মানুষের চিকিৎসা করা লাগবি না। আস্তে মুখ সামলায় কথা বলেন। গাঁজা খাই মানে? একজন ডাক্তারকে কিভাবে সম্মান দিতে হয় সেটা মনে হয় আপনি জানেন না। কি হয়েছে আমাকে খুইলা বলুন। কি হয়েছে? তুমি যে সোনার চান্দু মোর আব্বারে একটা ওষুধ দিলাম মলম, যেটা ঘষলেই ব্যথা ভালো হয়ে যাবে। এই এত ঘষা ঘষতেছি, এত ডলার ডলতেছি, ও ব্যথা তো গোড়ার ডিম ভালো হচ্ছে না, ওটা না দিন দিন খালি আরো ব্যথা বাইরে যাচ্ছে। কদিন পর কি মোর আব্বার পাক্কাইটা ভালো দেওয়া লাগবে না? আচ্ছা শুনেন, একজন মানুষের তো একটা ওষুধ দিলে কাজ নাও হতে পারে, আরেকটা দিতে হবে। স্যার আমি আরেকটা ওষুধ দিতেছি। দেন দেন দেন, তাড়াতাড়ি দেন। আসে না ব্যাগ খুঁজে আইতেন। দাঁড়ান দেখতেছি। কি অবস্থা আজকে ডাক্তারের। এই যে এই ওষুধটা প্রতিদিন 2 মুখা কইরা ঝাঁকা দিয়া ভালো কইরা 3 বেলা খাওয়াইবেন। ভালো হতো ইনশাআল্লাহ ভালো হয়ে যাব। ঠিক আছে, এবার যদি ভালো না হয় না কপালে দুর্গতি আছে। আল্লাহই জানে কি হয় না হয়। একটা ব্যাপার আমি কিছুতেই বুঝতে পারতেছি না। হ্যাঁ এই ডাল তো মনে হয় কিছু করি নাই, তাহলে ডাল কমে গেছে। কথাটা তো মন্দ কও নাই। বুদ্ধি এ তোর মাথায় তো কোনো বুদ্ধিই নাই, তুই এটু বোঝো না না? এই গাছের হাত ভাঙে দেছে। এই তুই মুই একলগে থাকলে মোরে ঝগড়া হরি নে করি তুই, তাইলে এই গাছ আর এই গাছ একলগে আছে, রাইতে বেলা এরা ঝগড়া কইরা এই গাছে হাত কেটে দেছে। ওই বুদ্ধি, এত বুদ্ধি নিয়ে রাতে ঘুমাও কেমনে ভাবে তুমি? বালিশের তলে রেখে দে। ওই লিখে তো কই হারা শরীর পড়া খালি গার গা। দুইজনে কাজ কাম বাদ দিয়ে কি চিন্তা ভাবনা হইতেছে? আমরা বুদ্ধি খাটিয়ে একটা চিন্তা ভাবনা করেছি। এই যে গাছটা, এই গাছের ডালটাকে আমরা কেটেছি, তার মানে এই ডালটা কোথায় গেল? আমরা দুজনে পরিকল্পনা করেছি, এই যে গাছটা এই যে গাছটা দুজনের হাতে যুদ্ধ করে ডালটা ভেঙে দিয়েছি। আচ্ছা আমি না একটা জিনিস বুঝি না, কি নিয়ে এরা ঝগড়া করে একদম হাতে কেটে দিল কল দেখি। ওর বিয়ার প্রস্তাব দিছিল, রাজি হয় নাই, এলে গাছ পা ভাঙছে। তখন যদি বিজ্ঞানী নিউটন দেখতো স্টক করে মরতো। দুনিয়া তার জায়গা পায় না, বিজ্ঞানী সব আমার বাড়িতে জড়াইছে। এই খায় কোনো কাম আছে? হ্যাঁ খায় কোনো কাম আছে? এই গাছ নিয়ে গবেষণা কাজ কাম বাদ দিয়ে উল্টা পাল্টা কাজ কাম করে বসে থাকস। এই শোন, সর্বনাশ একটা করছস। কি করছি? আইনা দিছিল মলম, যেন ব্যথা পাইছে আবার হেনে মাখতে গাছের গুড়াই দিয়ে সব মলম শেষ করছস। আর এরকম ভুল করিস না। এই যে আবার ওষুধ নিয়েছি, এই ওষুধটা ভালো করে জাকিয়ে
বাবার 2 মুখা করে দিনে 3 বার করে খাওয়াবি মন থাকবো উল্টা পুল্টা দেনি না হয় গাছের গবেষণা বাদ দিয়ে কাজে লেগে বস শোন ভালো করে ঝাঁকাইয়া তারপরে ওষুধটা খাওয়াইতে বলছে হয় তাহলে আগে ঝাঁকামু তারপরে খাওয়ামু হয় আগে ঝাঁকামু তারপরে খামু চল শেফালি 1 2 3 ওষুধটা দিয়া লই ও বাবু একবার ওকে আরে কি হইছে এমন করে ঝাঁকাইতেছস কেন আরে ওষুধ কইছে ঝাঁকায় তারপরে খাইছে এর আগে তো মলম দিছিল মলমে কোনো কাম হয় নাই এখন ওষুধ দিছে কইছে ঝাঁকাইতে তারপরে ওষুধ খাওয়াইতে ঝাঁকায় খাওয়ালে সেরে দেবে তো হ্যাঁ ডাক্তারে কইছে। আচ্ছা তাহলে তোরা দুইজনে তো অত শক্তি পাইতেছস না এক কাজ করি আমিও তো ওর সাথে ঝাঁকাই তাহলে আরো ভালো হইব ধরো আমি ধরো কাম হইতেছে ঝাঁকা 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 আরে হেইয়ো হেইয়ো কিলো আরে মনে হয় ওষুধের রিয়াকশন করছে ওষুধে কাজ করছে ভাবি দেখো দেখো দেখি ও মা এমন করে কে আরে মনে হয় ঘুমাইছে ওষুধে কাম করছে হ মা ঠিক কথা কইছে যেমনি আমরা ওষুধ খাওয়াইছি এমনি তো কোনো মানুষ এইভাবে ওষুধ খায় না আর তারপরে আবার ঝাঁকায় এনেছি এলিগে ওষুধে মনে হয় কাম করছে দেখছো এলাকার লোকজনে খালি আমগরে ব্যাকটেল কয় আমাকে মাথার মধ্যে কি পরিমাণে বুদ্ধি একবার ওষুধ খাইছি একবারেই আব্বা সুস্থ হয়ে যাব আরে ওগুলো তো ব্যাকেট বলদ আমাদেরকে বোঝার চেষ্টাই করে না উল্টোরা আমাদের কথাকে কি করে ইনসাল্টিং করে ইনসাল্টিং শোনো ভাবি আমরা এই যে আব্বাকে ঝাঁকাই ওষুধ খাইছি না এই প্ল্যানিং যদি গ্রামের মানুষ একবার জানতে পারে আমাদের বুদ্ধি সম্পর্কে তখন কি করবে জানো আমাদের ট্রিক্স মতোই বানছেড়ে ওষুধ খাওয়াইবো আরে ব্যাকটেল তো আমরা না ব্যাকটেল হইলো গ্রামের যত মানুষ সবাই আরে নিজেরা ব্যাকটেল এর লেগে আমগরে নিয়ে হেরা খালি মজা করে আমরা যে সালা এর লেগে ওগো সহ্য হয় না জলে জলে আচ্ছা আমি ওখানে আহি এসে দাঁড়া মোর মনে হইতেছে আব্বু মনে হয় এবার সুস্থ হয়ে যাব অনেক গোডাউন গোডাউন তো কিন্তু কথা কই না কে ওগো তুমি কথা কইতেছো না কেন এত ঢং করার দরকার নাই তো এত ঢং দেখবার চাইতেছি না আজকে বাড়িতে তোমার জন্য কত মজার মজার খাওন রান্না হয়েছে তুমি খাইবে না ওটো ঢং করো না আব্বা কি হইলো মোর মনে হইতেছে কি আব্বা মনে হয় রেস্ট নিতেছে রেস্ট নকল করে 5টা ডাক্তারের অবস্থায় ভাই হবি শালাক চাইছি ব্যথার ওষুধ দিতে ঘুমের ওষুধ এই গাঁজা কর খারাপ এই তুই কি মানুষ না অন্য কোনো প্রাণী হ্যাঁ তুই সত্যি করে করছে তুই যদি মানুষই হইছি তাহলে এই কামগুলা করতেছ কি ঠিক করতেছ এই গাঁজা খুর তুই কি সত্যি করে ক তুই কেমন ডাক্তার নইলে এখন তোর চিৎ করে ফালিয়ে বাইন্দা পিড়িয়ে তোর শাড়ি বেড বাই করে তুই কি এর ডাক্তার আস্তে চুপ থাকেন আপনাকে না একদিন বলছি যে ডাক্তারকে ডাক্তারের সম্মান দিয়ে কথা বলবেন ওর সম্মান দিয়ে কথা কব এবারে এই তুই যদি ডাক্তার হইতিস তাহলে তোর সম্মান দিতাম তুই কি ডাক্তারের যোগ্য তুই যে ডাক্তার নামের কলঙ্ক তুই তো মাইসের কথা দূরে থাকতে তুই কুত্তার চিকিৎসা করার না এই বেটা এই আমার আব্বার পায়ের মধ্যে দুঃখ পাইছি তোরে কইলাম আমার আব্বার চিকিৎসাটা কর তুই কি দিলি একটা মলম নাই কিনলো ওষুধ পুতুত ফিরে বাইরে হিয়াই দিলি এটা গোষ্ঠী হুদ্দা ব্যক্তি ডলতে ডলতে শেষ করে লাগছি ব্যথা ভালো হয় না 3 দিন খালি ব্যথা বাড়ে পরে ধরলাম তারপর তুই দিলি কি ওষুধ খাওয়ানোর লিগে এই তোকে চাইলাম ব্যথার ওষুধ তুই দিলি ঘুমের ওষুধ খাওয়া পাই এই যে ঘুম দিছে অত লড়েও না চড়েও না কিছু কয় না এই তুই কি ঘুমের ওষুধ দিলি তোকে ঘুমের ওষুধ কি আমি কি বলেন কথা বলে না সত্য আমি মিশা কথা আব্বার লিয়ে আচ্ছা চলেন তো দেখি আপনাদের বাসায় যাই তোর লুইলা ছোট আমরা যদি আমার আব্বা ঘুম দিবে না কি হলো এরকম বিম মারে পড়ে আছো কেন ওঠো এই যে দেখ চিত্রিয়া কইরা রইছে তোর ওষুধ খাওয়ানোর পরে এখন ভালো করে দেখ এইটা যদি সুস্থ না করতে পারস
তাইলে মোটামুটি কায়দা তোর কুকসিরা ডেস্কে নাইটকে ভাঙবো। দেখ কি ওষুধ দিছ তুই, ওষুধ খাওয়ার পর ঘুরেন যে কাইতে পড়ছে, উত্তরে জানা দক্ষিণে জানা। দেখ ও মাই গড, কে আর ওষুধ লাগবো? আপনাদেরকে এত সিম্পল একটা ওষুধ দিলাম, আপনারা কিভাবে খাইয়েছেন সেটা আপনারাই জানেন। আরে এটা তো আমি খাওয়াই নাই, এটা আমার বউ খাইছে। এই কেমনে খাওয়াইছো? আরে জাকাই তো খাওয়াইছি। এই কেমনে তাকে খাওয়াইছো? কেমনে আবার ওই ওষুধ তো জাক্কাই না, আব্বারে জাক্কাইছি। কি তোরা ওষুধ না জাগে আব্বারে জাগাইছস? তুমি তো কইছো আগে ঝাক্কাবা তারপরে ওষুধ খাওয়াবা, এলে আগে আব্বারে ঝাক্কাইছি তারপরে ওষুধ খাওয়াইছি। আমি আপনাদেরকে বলেছি ওষুধ ঝাঁকিয়ে খাওয়ার জন্য, আর আপনারা কি করেছেন? আপনারা এই বৃদ্ধ লোকটাকে ঝাঁকিয়েছেন, এই জন্য আজকে আপনারা আপনাদের বাবাকে হারালেন। আই এম সরি, আমি আর বাঁচাতে পারলাম না। এলাকার মানুষরা আপনাদেরকে বেককল পরিবার কেন বলে সেটা আমি আজকে বুঝতে পারলাম। বেককলের গোষ্ঠীরা। তোমার কি হইলো? আমার কপাল ভুলে গেল গো। ভাইয়া আপা মরে গেছে।